খুন করেছে সেদিনকে, এবং তার অনুসারী যারা ছিল, যারা এই প্ল্যান করছে যে কি করে এটাকে চাপা দেওয়া যায়, কি করে প্রমাণ করা যায় যে কিছুই ঘটেনি। এই যে বলছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই বিচার চলবে, সিবিআই বিচার করবে, তারা দেখবে কি হচ্ছে না হচ্ছে, কি পদ্ধতিতে হচ্ছে। আমরা বলছি এই বিচার, এই তদন্ত, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে না, এটা আমাদের মানুষের নজরদারিতে হচ্ছে। আমরা লক্ষ্য রাখছি প্রতিদিন, প্রতি রাত, প্রতি মিনিটে যে কারা কি করে এটাকে ধামা দিতে চাইছে। এদের কোনো ক্ষমা নেই। এই ক্ষমা যারা করতে চায় তাদেরও কোনো ক্ষমা নেই। এই ভারতবর্ষের বুকে তোদের লাশ আমরা তুলবই, এই প্রতিজ্ঞা আমরা করতে চাইছি। আর এই আন্দোলন তো চলবে। কারোর ক্ষমতা নেই, কারোর বাবার ক্ষমতা নেই এটাকে বাধা দেওয়ার। এবং আমি বলতে চাই, আপনারা যে আন্দোলন করছেন তার সাথে আমরা যা সিনিয়র ডাক্তার আছি তারা এর পাশে নেই, এর সাথে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। আর আমি কয়েকটা সাজেশন আপনাদের দিতে চাই। একটা প্রথম সাজেশন দিতে চাই যে আমাদের যে প্রত্যেকের যখন ফোন আসে কলার টিউন বাজে, আমাদের ফোনে কলার টিউন বাজে, আমরা নানা রকম কলার টিউন করি। আমি বলছি আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই, আমাদের কলার টিউন হবে উই ওয়ান্ট জাস্টিস। এই কলার টিউন তৈরি করা যায়। আপনারা জিওতে যান, আপনারা ভোডাফোনে যান, দেখবেন কলার টিউন করা যায়। 49 টাকা দিলে এই কলার টিউন আপনি কিনতে পারবেন। আমি প্রার্থনা করব আপনারা সবাই, সমস্ত ডাক্তাররা এই কলার টিউন চালু করুন, যাতে যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ফোন করবে সে শুনতে পাবে যে সমস্ত ডাক্তাররা বলছে উই ওয়ান্ট জাস্টিস। সেকেন্ড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের ফলে যে অবস্থা দাঁড়াচ্ছে হাসপাতালগুলোতে, সেই অবস্থা যদি আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলন করতে হয় তাহলে আমরা কিভাবে করব, কোন পথে চলবো, কখন আমরা ইমার্জেন্সি সার্ভিসটা আবার দেব এবং কখন আমরা পূর্ণ বয়কট করব, এই আলোচনা আপনারা করুন, আপনারা দীর্ঘস্থায়ী পরিকল্পনা করুন। কারণ এই আন্দোলন চলবে এবং মানুষের সাথে লড়াই করে কিন্তু আন্দোলন চলবে না, মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে। মানুষকে পাশে নিয়ে আন্দোলন চলছে এবং মানুষের সাথে নিয়ে এই আন্দোলন চলবে। আগামী বিগত দিনে কিন্তু যখন আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে, তখন মানুষকে সাথে নিয়েও জুনিয়র ডাক্তাররা ছিল। আমি সেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি। আর পরিশেষে আমি বলি যে আমাদের আন্দোলন মঞ্চে ওই যে মেয়েটি আমাদের মারা গেছে তার বাবা মা বলেছে এবার আন্দোলন মঞ্চে বাবা মা আসবে। আমি বলতে চাই শুধু ওই মেয়েটির বাবা মা আসবে না, আমাদের সমস্ত ডাক্তারের বাবা মা আসবে। তারা এই মঞ্চে বসে থাকবে, তারা এই মঞ্চ থেকে ঘোষণা করবে আমার ছেলের নিরাপত্তা দিন, আমার মেয়ের নিরাপত্তা দিন। এই ঘোষণা যাতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সাথে সবার কানে পৌঁছয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আর আমরা এই টিভি চ্যানেলকে একটা অনুরোধ করতে চাই, এই যখন পুজো আসে আপনারা কাউন্টডাউন করেন, আজকে 60 দিন, আজকে 59 দিন, আজকে 58 দিন দুর্গা পুজোর। আজকে আপনারা কাউন্ট আপ করবেন না যে আজকে 18 দিন, কালকে 19 দিন, পরশু 20 দিন আমার মেয়ে মারা গেছে, এইটা টিভিতে দেখাবেন না? এইটা যদি দেখান তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আর পরিশেষে বলি, একটা ছোট্ট কবিতা বলে শেষ করি। মৃত্যুর ভর্ৎসনা আমরা তো অহরহ শুনছি, আধার ঘোরের কেথে তবু তো ভোরের বীজ বুনছি। আমাদের বিক্ষত চিত্তে জীবনে জীবনে অস্তিত্বে কালনাথ ফনা উৎক্ষিপ্ত বারবার হলাহল মাখছি। তবু তো ক্লান্তিহীন যত্নে প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিদিন অন্নে মেলে রাখছি। এই কালো রাত্রির সুকঠিন অর্গল আমরা যে কোনোদিন ভাঙবই, মুক্ত প্রাণের ধারা আনবই। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা চলবেই, চলবেই, চলবেই। আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, তিলোত্তমার সংগ্রাম চলবেই, অভয়ার সংগ্রাম চলবেই, মানুষের সংগ্রাম চলবেই। ধন্যবাদ। আমাদের একটা লিখিত বক্তব্য আছে, আমি ওদের কাছে দিয়ে যাচ্ছি। দর্শক, এই ভিডিওটা এসছে আমার কাছে, আমি আপনাদেরকে শোনালাম। যেটা এসছে পরিচয়, একটা গণ কনভেনশনের একটা ব্যাপার, এবং যার বক্তব্য আপনারা শুনছিলেন তার নাম ডক্টর জয়দীপ দেব। ডক্টর জয়দীপ দেব বলে বলা হচ্ছে, চেস্ট ডিপার্টমেন্ট, HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, NRS। তার এই বক্তব্য সামনে এসছে, আমি দেখছি ভাইরালও হয়েছে।
বেশ কিছু কথা, কিছু সাজেশন উনি দিয়েছেন। আন্দোলনকে দীর্ঘস্থায়ী করার কথা বলেছেন এবং সেটা করতে গেলে কি কি করতে হবে সেসব কথাও বলেছেন। বিচার চাই, যারা ঘটনা ঘটিয়েছে তাদের যেমন বিচার চাই, যারা ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন তাদেরও বিচার চাই। লাশ আমরা তুলবই, এরকম একটা মন্তব্য করেছেন। ভালো কথা, যারা মুভমেন্ট করছেন জুনিয়র ডাক্তাররা তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যে ডাক্তার মারা গেছেন তার বাবা মা মুভমেন্টে আসবেন বলে বলেছেন এবং বলেছেন যে শুধু তার বাবা মা না, আরো অনেকেরই যারা ডাক্তার, যারা পড়াশোনা করেছেন, ডাক্তার হয়েছেন, তাদের বাবা মাও আসবেন। মানে মুভমেন্টকে আরো জোরালো করার কথা উনি বললেন, কবিতাও একটা বললেন শেষে। কিন্তু দর্শক, ডাক্তারদের এই যে মুভমেন্ট হচ্ছে, তারা করছেন, অবস্থান করছেন, কর্মবিরতি পালন করছেন, স্লোগান দিচ্ছেন এবং তাদের এই মুভমেন্টকে সমর্থন করে বিভিন্ন সংগঠন তারাও রাস্তাতে নামছেন, মোমবাতি হাতে নিয়ে নামছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 18 দিন 19 দিন এরকম করে করে তো দিন তো চলে যাচ্ছে, বিচারটা হচ্ছে কোথায়? তদন্তটাই বা মানে কোথায় এগোচ্ছে? এখনো পর্যন্ত একমাত্র ওই সঞ্জয় রায়, তাকে ছাড়া কাউকে তো গ্রেফতার করতে দেখছি না, আর নতুন কোনো তথ্য আমরা এখনো শুনতে বা দেখতে পাচ্ছি না। তাহলে হচ্ছেটা কি? দিনের পর দিন চলে যাচ্ছে, তদন্ত হচ্ছে না। দুটো ভার্সন ঘুরে বেড়াচ্ছে। একটা হচ্ছে যে সিবিআই তদন্ত করতে নেমে তথ্য প্রমাণ পাচ্ছে না, সেই জন্য তদন্ত এগোতে পারছে না। কেউ কেউ বলছেন তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন, গাফিলতি নিয়েও প্রশ্ন তুলছেন। এখন এইসব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এইসব চর্চা হচ্ছে, খবর হচ্ছে, সেই সব নিয়ে টক শো হচ্ছে, কত কি হচ্ছে। কিন্তু প্রশ্ন, এইভাবে কি কিছু হবে? এই মুভমেন্টের মাধ্যমে কি কিছু হবে? কর্মবিরতি পালন করছেন, সেখানে চিকিৎসার পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন এফআইআর করতে পারি, এফআইআর করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে, সেটা এখনো করছি না, রিকোয়েস্ট করছি আপনারা কাজে ফিরে যান। আমার মনে হয় একদিন তারা কাজে ফিরে যেতে বাধ্য হবেন, একদিন তারা কাজে ফিরে যেতেও বাধ্য হবেন। তখন দাঁড়াবে যে না মানুষকে পরিষেবা ঠিক করে দেওয়া গেল এই কদিন, না আমরা বিচারটা পেলাম, সময়টা নষ্ট হলো, প্রতিবাদ করে কিছু খবর হলো, এর বাইরে কিছু হলো না, সেই কাজে ফিরতে হলো। দেখবেন দর্শক, কিছুদিন পরে এটাই হবে। ডাক্তার বললেন উই ওয়ান্ট জাস্টিস, কলার টিউন সেট করতে, সেটা চলবে, হয়তো সেটা থাকবে কলার টিউন, 1 মাসের জন্য নিলে 1 মাস থাকবে। কিন্তু এত মুভমেন্ট, এত মানুষ রাস্তাতে নামলেন, তাতে লাভটা কি কিছু হয়েছে? বরং আজকে পিসি ভাইপোর আওয়াজ, গলার আওয়াজ আরো জোরে ছিল, আরো তীব্র ছিল, বিকট ছিল, কর্কশ ছিলই। লাভ কি কিছু হয়েছে? এখন তারা অন্যভাবে সাফাই দেওয়ার চেষ্টা করছেন। আইন নাকি কঠোর নেই সেরকম কথা বলছেন, অথচ দেশীয় আইনেই কিন্তু নির্ভয়ার খুনিদের ব্যবস্থা হয়েছে। এখন অভয়ার খুনিদের বিরুদ্ধে কেন যে দেশীয় আইনে ব্যবস্থা হবে না সেটা প্রশ্নের, কিন্তু পিসি ভাইপো চিৎকার করছেন আইন নাকি আরো কঠোর করতে হবে। অথচ তদন্তই হচ্ছে না, তদন্ত শেষ না হলে কি করে বিচারে যাবে বিষয়টা, কি করে শাস্তি হবে? ফলে তারা এটাকে একটা ঘোরানোর চেষ্টা করছেন, মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন, সেটা পরিষ্কার। তাই বলছি যে ডাক্তাররা মুভমেন্ট করছেন, কর্মবিরতি পালন করছেন, স্লোগান দিচ্ছেন, মোমবাতি জ্বালছেন, এক জায়গাতে বসে রয়েছেন এবং তাদের সমর্থনে অনেক মানুষ রাস্তাতে নামছেন, আরো হয়তো নামবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পথে কি কোনো সমাধান আসবে? ডাক্তাররা কি চাইছেন? ডাক্তাররা চাইছেন বিচার হোক। কিসের বিচার? যে ডাক্তারকে ওইভাবে মেরে ফেলা হয়েছে তার বিচার। কিন্তু কি সব কথা উঠে আসছে?
উঠে আসছে এটাই যে বিচার মানে হবে তো পরে, তদন্ত করতে নেমেছে সেন্ট্রাল এজেন্সি এই মুহূর্তে, কিন্তু তারা কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছে না, যেটা মনে করা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। ফলে যখন এই বিষয়টা সামনে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, যারা লোপাট করেছেন এবং যাদেরকে এখন ডাকাটাকি হচ্ছে তাদের মধ্যে প্রিন্সিপাল রয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকেও মানে এই সন্দীপ ঘোষকে গার্ড করার জন্য কার্যত বা সন্দীপ ঘোষকে অন্য কলেজে ট্রান্সফার করে দিয়ে তার পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কার্যত যে চেষ্টা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে কোনো আওয়াজ হবে না, তার বিরুদ্ধে কোনো আওয়াজ হবে না। সেই আওয়াজ কি উঠছে নাকি শুধু উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস? কার কাছে উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করছেন? এবার তো বুঝতে হবে যে জাস্টিসটা কোন জায়গা থেকে আটকে যাচ্ছে, সেটা তো বুঝতে হবে। আর তো গোল গোল কথা বলে বক্তব্য রেখে তো কিছু লাভ হবে না। আসল যে জায়গাটা, যদি আপনাদের মনে হয় যে জাস্টিস হচ্ছে না কারণ এই ব্যাপার তথ্য লোপাট হয়ে গেছে, তার পেছনে এই সব লোকজনেরা ছিলেন এবং সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা স্বাস্থ্যমন্ত্রীর, উনি কিন্তু দায় অস্বীকার করতে পারেন না যদি এটা তথ্য লোপাটের ব্যাপার হয়ে থাকে। কারণ ঘটনার পরে উনিও চেষ্টা করেছিলেন পরিবারকে অন্যভাবে বুঝিয়ে দেওয়ার, যাকে ধরা হয়েছে তাকেই মূল অভিযুক্ত বলে বুঝিয়ে দেওয়ার। ওনার ভাইপো আবার এনকাউন্টার চেয়েছিলেন। ফলে যখন এইগুলো সামনে আসছে এবং আন্দাজ করতে পারছি, এবং ডাক্তাররাও বলছেন যারা বাঁচানোর চেষ্টা করছেন অন্যদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই, কিন্তু কে বা কারা বাঁচানোর চেষ্টা করছেন সেটা কি বুঝে উঠতে পারছে না। ডাক্তাররা তো অনেক বেশি বুদ্ধিমান বলে আমরা মনে করি। তাই প্রশ্ন, তাহলে সেই যে বা যারা বাঁচানোর চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা কি মুখ্যমন্ত্রীর কোনো ইঙ্গিত পাচ্ছেন না? যিনি ঘটনার পরে ধেই করে বিচার চাই বলে রাস্তায় নেমে পড়লেন, যে ড্রামাটা করলেন কার্যত, সেটা কি তারা বুঝতে পারছেন না? তাহলে যখন এই দাবিগুলো উঠছে যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, সেই কথা তাদের মুখে কোথায়? এই প্রশ্ন আমাদের। এখন যদি বলা হয় যে ওটা পলিটিক্যাল স্লোগান, তাহলে কিছু করার নেই। যদি এটাকে পলিটিক্যাল স্লোগান বলে আপনারা রেখে দেন, যদি এখানে পলিটিক্যাল স্লোগান না, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অযোগ্য সেই জন্য তাকে সরতে বলা হচ্ছে, এটা পলিটিক্যাল স্লোগান না। যেমন প্রিন্সিপালকে সরতে বলা হয়েছে কেন? তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই তাকে সরতে বলা হয়েছে। আরো অনেক ওই ডিপার্টমেন্টে আরো অনেককে তো সরতে বলা হয়েছে, কেন সরতে বলা হয়েছে? পলিটিক্যাল স্লোগান ছিল এটা। অযোগ্য, দায়িত্ব সামলাতে পারছেন না বা কিছু চাপা দেওয়ার চেষ্টা করেছেন, সেই জন্য কলেজের প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সকলকে সরিয়ে দেওয়া হয়েছে বা বরখাস্ত করে দেওয়া হয়েছে। সরকারি ব্যক্তি হিসেবে তো, সরকারি ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রী যিনি চেয়ারে বসে রয়েছেন তার পদ থেকে দাবিটা করা যায় না? প্রশ্ন হচ্ছে যে ডাক্তাররা করছেন না কারণ এত বড় একটা গাফিলতি, আর সেখানে হেলথ ডিপার্টমেন্টের যিনি মিনিস্টার, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, যার অবস্থান পরিষ্কার হয়ে গেছে এই কাণ্ডে, তার পদ থেকে দাবি তোলা যায় না। সেই দাবিটা কোথায়? যদি আসল জায়গাতে আঘাতটা না করা যায় তাহলে এই চিৎকার আর স্লোগান আর দিনের পর দিন চলে যাবে, দেখবেন আলটিমেটলি কিছু হবে না, একটা সময় গিয়ে চাপা পড়ে যাবে। কারণ ওনাদের একটা ভরসা হয়ে গেছে যে এইভাবে কখনো কখনো চিৎকার চেঁচামেচি হয়, তারপর একটা সময় গিয়ে সব চুপচাপ হয়ে যান। যেমন কামদুনি চুপচাপ হয়ে গেছে, যেমন পার্ক স্ট্রিট চুপচাপ হয়ে গেছে, তেমনি অনেক ঘটনা একটা সময় পরে চুপচাপ হয়ে গেছে। এটাও হয়ে যাবে। এখন শুধু মানে চোখ কানকে বন্ধ রেখে শুধু টাইম পাস করে দেওয়ার চেষ্টা, সেটা হচ্ছে। ফলে আসল জায়গাতে আঘাত যদি না করা হয় তাহলে কিন্তু কিছু হবে না। গতকাল যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে, নবান্ন অভিযান, সেখানে কিন্তু ডাক্তাররা সাড়া দেননি। তাদের হয়তো কোথাও মনে হয়েছে ওটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, কেউ বা কারা হয়তো বুঝিয়েছেন, কিন্তু সেটা পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না। জাতীয় পতাকা হাতে অযোগ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ছিল, কিন্তু তারা সেটা ভরসা করতে পারেননি, বা কেউ বা কারা তাদেরকে মিসগাইড করেছেন, ভুল বুঝেছেন, সেই জন্যই হয়তো তারা সাড়া দেননি। ভালো করেছেন দেননি, তাদের পারসেপশন, আমরা সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে যে পথে আপনারা মুভমেন্ট করছেন,
কতদিন আপনারা এটা চালাতে পারবেন? কতদিন পারবেন? আপনাদের তো সময়ের দাম আছে। ফলে যেটা করলে সহজে সমাধান আসে, যেটা করলে সহজে বিচারটা আসে, সেই দিকে যদি নজর না দিই, যিনি বিচারকে প্রভাবিত করছেন তাকে যদি আঘাতটা না করতে পারি, এবং এটাও কিন্তু গণতান্ত্রিক মুভমেন্ট, অযোগ্য ব্যক্তিকে সরিয়ে দেওয়ার দাবিটা তোলা, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। আবারও বলছি, যেমন আপনাদের কলেজের প্রিন্সিপালকে সরানো হয়েছে ইত্যাদি সরকারি পদ থেকে, সেই হিসেবে সরানোর দাবি করা যেতেই পারে। যদি আসল জায়গাটা, গাফিলতির মূল জায়গা, ষড়যন্ত্রের বা ধামাচাপা দেওয়ার যে কথাগুলো আপনারা ভাবছেন, সেইগুলোর মূল জায়গাতে যদি আঘাতটা না করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এই এতগুলো দিন চলে যাবে, আবার আপনাদেরকে কাজে ফিরতে হবে। আজকেই হুঁশিয়ারি দিয়েছেন, এরপর দেখবেন আপনাদেরকে কাজে ফিরতে বাধ্য করা হবে। দেখবেন যারা লিড করছেন ডাক্তারের এই সব মুভমেন্টের সামনে থেকে, দেখবেন তাদেরকে গ্রেপ্তার করে এই মুভমেন্টকে কিভাবে চেপে দেওয়া হয়। এরা অত্যন্ত দুঃসাহসিক, এমন কিছু করতে পারে না, মানে সেটা বলা যাবে না, প্রচন্ড দুঃসাহসিক। সেই জন্য এই ঠান্ডা লড়াই আর দিনের পর দিন লড়াই, ঠান্ডা লড়াই করবেন, মারামারি করার কথা বলছি না। প্রশ্ন হচ্ছে যে যেটাতে করলে আমাকে দিনরাত কর্মসূচি, মানে এই কর্মবিরতি পালন করে বসে থাকতে হতো না, ঠিক জায়গাতে আঘাত দেওয়া, যদি সেটা করতে না পারেন, আজকে আমি বলছি, কালকে যে ছাত্র সমাজ যে ডাকটা দিয়েছিল তাতে যা রেজাল্ট হয়েছে তাতেও মোটামুটি একটা প্রভাব পড়েছে, কিন্তু পদত্যাগ তো করানো যায়নি। কিন্তু যদি ওটাতে ডাক্তারদের সমর্থন থাকতো, বা ডাক্তাররা যদি এই ডাকটা দিতে পারতেন, আমার ধারণা এই যে দিনের পর দিন আন্দোলনকে চালিয়ে যাওয়ার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এইসব করতে হতো না। বিচার পেতেন অভয়া, বিচার পেতেন। ফলে যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন, ডাক্তাররা বক্তব্য রেখে, কবিতা বলে, নানানভাবে সব কথা বলে যাবেন, আমি বলতে পারি বিচার কিন্তু পাবেন না অভয়া। দর্শক বলবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।